অনেকে চাইতেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন হইতো, আবার অনেকে চাইতেছে না জাগাতেই থাকতো। এখন ওই দিন দেখলাম মাইয়া একটা গান গাইতেছে যে জাতীয় সঙ্গীত মানে ট্রল করতেছে আর কি, যে ওই যে একটা গান আছে না, মাইয়া ও মাইয়ার তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, তার মুখ থেকে শুনেন। রাখতে হবে, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মাইয়া তুই অপরাধী তোর ক্ষমা নাই রে। শুনলেন তো? মানে আমাদের দেশের মানুষ তো মনে করেন আবেগে আপ্লুত, একবারে বিবেক আবেগটা অনেকে বুঝি বানায়, এটা বিউ বানায়। এখন জাতীয় সঙ্গীত পরিবর্তনের সুর কেড়ে উঠছে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা গান। এই গানটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হইল কি 1861 সালে, 7 মে 1861। আর বেটা স্বর্গে গেছে গা, আর যে স্বর্গে গেছে গা 7 আগস্ট 1941 সালে। তো এই সময় বাংলাদেশের কোনো অস্তিত্ব, বাংলাদেশ যে স্বাধীন হইব এই অস্তিত্বই বাংলাদেশের ছিল না, না ছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তো হেবাটা কি স্বপ্নে দেখছিনি যে বাংলাদেশের স্বাধীন হইব 1971 সালে? মুস্তা আলাই এমন একটা স্বপ্নে দেখছি, এই কারণে এই গানটা রচনা করে গেছে। এখন সবারই যুক্তি 53 বছরে কেল্লিগেতে জাতীয় সঙ্গীত পরিবর্তন ডাক উঠলো না, শিরোনাম উঠলো না, কেল্লিগে সবাই কইলো না। 53 বছরে অনেক আলেমুলামা বলছে, কিন্তু ক্ষমতায় যারা আসছে তারা বলে নাই। কারণ এই প্রথম ডক্টর ইউনূস সরকার যেভাবে ভারতের বিপক্ষে, ভারতের বিরোধী কথাবার্তা বক্তব্য দিতেছে, আপনি অতীতে যত নেতা পাতা পাবেন, যত ক্ষমতা লোভী দুনিয়ার পাবেন, কোনো বাংলাদেশের কোনো নেতা ভারতের বিপক্ষে একটা কথা বলে নাই, এত জোরসোর ভাবে বলে নাই। কারণ তাতে তাদের গদি চলে যাইব। কারণ ভারতরে তারা হাতে রেখে ক্ষমতায় থাকতে চাইছে প্রত্যেকটা রাজনৈতিক দল, কেউ কম কেউ বেশি, অতটুক। এর জন্য 53 বছরে এটা দাবি জানাইলো, এটা আদায় হইতো না। এখন যেহেতু সব পরিবর্তন হয়েছে, তো এটা পরিবর্তন হইলে দোষ কি? এটা তো একটা মুসলমানের দেশ, আর আমরা কি রকম মুসলমান? আমরা তো সবই কাফের অনুকরণ। এই কবরস্থানে গিয়ে শহীদদের ফুল দিয়ে একটা সুর বাজাই, কি সোয়াব কামাইতেছে আর সোয়াব দিতেছে। তো এই যে ট্রল করতেছেন, ট্রলবাল দিয়ে যুক্তিতে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের এই রচয়িতা হয়? হ্যাঁ, এটা তো কোনো বাংলাদেশের অসংখ্য অগণিত শিল্পী আছে, যদি শিল্পী দিয়ে বানাই দিবার শিল্পী দিয়ে বানান। আমরা তো বলতেছি না যে কোরআনের আয়াত দেন, কোরআনের আয়াত লাগাইলে তো আবার গান বাজনা লাগাই ডিজে বানাই দিবেন, এগুলা দরকার নেই। হ্যাঁ, জাতীয় সঙ্গীত পরিবর্তনের আসলে দরকার এইগুলা সব হিন্দু জাতীয় সংস্কৃতিটার মধ্যে আপনার ভালো করে পর্যবেক্ষণ করেন, সব হিন্দু সংস্কৃতি এটার মধ্যে ঢুকানো। হ্যাঁ, ও মা দেশে ও মা আগুনে তোর ফাগুনে তোর, সব মা, কারণ এরা তো জন্তুরা মা ডাইকা, এটা তাদের ধর্মের ব্যাপার, অভ্যাস। তা আমিও জাতীয় সঙ্গীত পরিবর্তনের কিন্তু পক্ষে। যুক্তি দিয়ে কথা বলেন, আবেগ নয়, বিবেক খাটান। পক্ষে থাকতে পারে, পক্ষে থাকতে পারেন, আমি পক্ষে থাকতে পারি। যেটা সুন্দর, পরিবর্তন না করলেও কিছু নাই, কিন্তু অযথা ট্রল করবেন না। ট্রল করে ভিউ বাড়াইয়া বা আমার দেশের মানুষের আবেগ নিয়ে সিনেমিনি খেলবেন না। কথা বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার একবারে কিন্তু।